আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশি খাবার মানেই স্বাদে গুণে ভরা, তেমনি দেশি মাছ মাংস সব কিছুর স্বাদ অন্যরকম। মুরগির মাংস আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু দেশি মুরগির মাংসের স্বাদটা সব মাংসের থেকে অন্যরকম, একটু আলাদা। আজ আমি কচি দেশি মোরগের মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাটা মশলায় দেশি মোরগের এই ঝোলটা খেতে খুব মজার হয়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই দেশি মোরগের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি কচি একটা দেশি মোরগ। আমি মোরগের মাংসগুলো ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে আমি মোরগের চামড়া, পাখনা, পাগুলোও নিয়েছি। সাথে আমি 5টা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এখানে বাটা মশলা নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 2 চা চামচ পরিমাণ ধনিয়া বাটা, 1 চা চামচ পরিমাণ মৌরি বাটা, নিয়েছি 2 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা, আর নিয়েছি একটা বস। এই বস মশলাটা অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। মাংস রান্নার সময় এই বসটা ব্যবহার করলে মাংসের স্বাদটা অনেক সুন্দর হয়। আর আমি নিয়েছি মাঝারি সাইজের 3টা পেঁয়াজগুলো আমি চাকা করে কেটে নিয়েছি। এবার আমি একটা গামলার মধ্যে মাংসগুলো মেখে নিব। তার জন্য আমি গামলার প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার আমি একে একে সব বাটা মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিব। আমি সবসময় বাটা মশলায় রান্না করি। বাটা মশলা রান্নায় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি সবগুলো মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি তেল দিয়ে মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। আমার মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এবার আমি মাংসগুলো ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার আমি মাংস রান্নার জন্য কড়াইটি চুলায় বসিয়ে দেব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2টা তেজপাতা। এখন আমি পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর আমি পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজগুলো আবারও কিছুক্ষণ নেড়ে বাদামি করে নিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার আমি মাংসগুলো কিছুক্ষণ নেড়ে নিব। মাংসগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে আমি মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো ঢেকে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে। এভাবে মিডিয়ামের থেকে একটু কম আছে এই সময় মাংসটা রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। দেখুন মাংসগুলো থেকে কেমন পানি ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসগুলো আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিব। এবার আমি মাংসগুলো কষানোর জন্য মাংসের মধ্যে দিয়ে দেব মশলা ধোয়া পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর আমি মাংসগুলো কিছুক্ষণ নেড়ে মাংসগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন আমার মাংসগুলো কত সুন্দরভাবে কষানো হয়েছে, সাথে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে। এবার আমি মাংসগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি এই মাংসের মধ্যে ঝোল দিয়ে দিব। আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলে মাংসের কালারটা সুন্দর থাকে আর খুব সহজেই মাংসগুলো হয়ে যায়। পানি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই মাংসগুলো হয়ে যাবে। যে কোনো তরকারির ঝোল দেওয়ার পর এরকম চুলার আঁচটা বাড়িয়ে দিলে খুব সহজেই তরকারিটা হয়ে যায়।
10 থেকে 15 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে মাংসগুলো রান্না করে নিয়েছি। এর মাঝে 2 থেকে 3 বার আমি ঢাকনাটি উঠিয়ে মাংসগুলো নেড়ে নিয়েছি। এবার আমি মাংসের স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা দিয়ে দিবেন। আমার মাংস রান্না হয়েছে। এবার আমি মাংসের তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি একটা বাটির মধ্যে মাংসের তরকারিটা বেড়ে নিব। দেখতেই পারছেন যে আমার মাংসের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে। বাটা মশলা এভাবে আপনারা যদি এই দেশি মোরগের মাংসটা রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আজকের এই মুরগির মাংসের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম সহজ সহজ মজার নতুন নতুন রেসিপি পেতে দয়া করে আমার এই মাটির চুলায় রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই।